হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বিশ্বাস যে আপনারা প্রতিদিন আপনাদের ভাইয়ের সাথে প্রীতম ভাইয়ের সাথে প্রবলেম সলভ করে আসতেছেন। তো আজকে হচ্ছে ডে 4 এবং ডে 4-এ হচ্ছে আমরা একটা নতুন প্রবলেম সলভ করব। চলুন শুরু করা যাক। তো চলে আসি আমাদের স্ক্রিনে। তো নতুন একটা ফাইল খুলবো, Day0304 ওকে। তো আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আমি কমেন্ট করে অবশ্যই দিব। সেটা হচ্ছে, রাইট আ প্রোগ্রাম, ওয়ার্ড র্যাপ কই, ওয়ার্ড সেট, রাইট আ প্রোগ্রাম দ্যাট টেক্স আ লোয়ার কেস অ্যালফাবেট অ্যাজ ইনপুট অ্যান্ড কনভার্ট ইনটু ইটস আপার কেস। আরে ভাই, প্রবলেমটা তো বুঝতেছি না কিভাবে সলভ করা যায়। আমাদের যে আগে, এজন্যই বলছি যে প্রত্যেকটা ডে বাই ডে প্রবলেম সলভ করলে আপনারা ধরতে পারবেন, ঠিক আছে? তো এই প্রবলেমটা আসলে Day03 এর সাথে অনেক রিলেটেড, অর্থাৎ অ্যাস্কি ভ্যালু, তাই না? এর যেমন একটা ছোট এর যেমন অ্যাস্কি ভ্যালু ছিল, যেমন আমরা কালকে পাইছিলাম কি যে 97, তেমনই আমাদের বড় এরও অ্যাস্কি ভ্যালু আছে। এই ভ্যালুটার পার্থক্য যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম সফলভাবে রান করতে পারবো, রাইট? ওকে, তার মানে এই দুইটার পার্থক্য কত? চলুন আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে প্রোগ্রামটা করছিলাম, অর্থাৎ Day03, সেটা দিয়ে আমরা সলভ করবো। চলুন। ওকে, আমি এটা রান করতেছি, রান কোড। আচ্ছা, ইন্টার ক্যারেক্টার এ। ওকে, আমি এ দিলাম, 97। ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে ইন্টার ক্যারেক্টার 97, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন আমি এটাকে আবার রান করব। ওয়েট, এটা মিনিমাইজ করা যাবে? হ্যাঁ, করা যায়। আমি আবার কোড রান করব, সেটা হচ্ছে ইন্টার ক্যারেক্টার বড় হাতের 65, 97, 65। ওকে, ক্যালকুলেট যদি করি তাহলে 97 মাইনাস 65 কত হবে? ক্যালকুলেটারে আমরা দুর্বল, রাইট? ক্যালকুলেশন করতে হবে আমাদের। ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর, 97 মাইনাস 65, দ্যাট মিনস 32। আমরা এগুলো আসলে করতেছি কি? বলতেছি কি করতেছি। এবার আমরা হচ্ছে বি দিব, 98। এবার আমরা দিব হচ্ছে বড় হাতের বি, 66। তাহলে দেখুন পার্থক্য কিন্তু সেম, 97 থেকে 65। তার মানে বাড়ল কত? 97 থেকে 98 হইল বি, আর 65 থেকে 66 হলো বি। তার মানে, সরি, তার মানে কি? তার মানে আমাদের যে ইনিশিয়াল ভ্যালুর যে ডিফারেন্স, ডিফারেন্স কিন্তু সেম আছে। ডিফারেন্স কতটুকু? ডিফারেন্স হচ্ছে এই যে 32। ওকে, ডিফারেন্স 32। তো এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমরা যেহেতু জানি ডিফারেন্স 32, তাহলে আমরা ইজিলি এই প্রবলেমটাও সলভ করতে পারবো। চলুন করি। কার্লি ব্র্যাকেট, রিটার্ন 0। এবার করবো যে 4। আচ্ছা, লোয়ার আপার এসে পড়ছে। প্রিন্টএফ এন্টার আর লোয়ার কেস অ্যালফাবেট, প্রিন্টএফ এন্টার আর লোয়ার কেস অ্যালফাবেট, আর স্ক্যানএফ পার্সেন্ট সি অ্যাট দ্য রেট লোয়ার। আমি আবারও বলতেছি, অটো ফিলে যাবেনই না, ঠিক আছে? যদি আপনি বিগিনার হন, অটো ফিলে যাবেনই না, টোটালি যাবেন না, এটার দিকে তাকাবেনও না। এখানে যদি অটো ফিল অফ করার অপশন আছে কিনা আমি ঠিক জানি না। যদি আমি জেনে থাকি তাহলে আমি অবশ্যই বলবো যে অটো ফিল অপশন করে অফ করে দিতে। অবশ্যই আছে, অবশ্যই অটো ফিলের অপশন যেন অফ করে দেয়, অবশ্যই থাকবে। সেটা হচ্ছে অফ করে নেবেন আপনারা নিজ দায়িত্বে, ঠিক আছে? অবশ্যই এই অটো সেভটা অন করে রাখবেন, অটো সেভ অন করে রাখবেন, এটা তো কাজের আছে, ঠিক আছে? এই আর কি। নাই, এখানে পাইতেছি না। যদি সামনে থাকতো আমি অবশ্যই এটা অফ করে দিতাম। সেটিংস থেকে কিছু কাজ করতে হবে, যেটা আপনার নিজ দায়িত্বে কোনো একটা ভিডিও দেখে, বা আমি চেষ্টা করবো এটার উপরেও ভিডিও বানাইতে, এটা অফ করতে। নাহলে আপনি কোড ব্লকস ইউজ করেন, কোনো সমস্যা নেই, কোড ব্লকসও ভালো, যথেষ্ট ভালো। অবশ্যই এর জন্য, এই প্রোগ্রামিং এর জন্য, শেখার জন্য অবশ্যই। আচ্ছা, অ্যাট দ্য রেট লোয়ার কেস,
দেন কনভার্ট লোয়ার কেস ইন্টু আপার কেস, যেটা কমেন্ট করছে ঠিক আছে। দেন বলবো যে আপার আপার আচ্ছা, যেটা বলবো আমি আপার ইকুয়ালস টু লোয়ার হবে না তো অবশ্যই, কারণ আমাদের ডিফারেন্স কত ছিল, 30 ছিল, রাইট? 30 ছিল। তাহলে আমরা কি করতে পারি এই জায়গায়, আমরা বলতে পারি যে 4 আপার, অর্থাৎ বলছে লোয়ার কেসটাকে আপারে কনভার্ট করতে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে আপার ইকুয়ালস টু লো তোমার CH বা লোয়ার প্লাস 32, সরি -32, কারণ হচ্ছে আপার কেস কিন্তু 32 কম, ঠিক আছে? আপার কেস কিন্তু 32 কম। আচ্ছা, ওরা আমাদেরকে কমেন্ট সাজেস্ট করছে আজকে ভ্যালু অফ এ ইজ 97, এ 65 শর্টকাট। আমার মনে হয় যে কমেন্ট আমি করে দিই, মানে ওদেরটা কমেন্ট আমি দিয়ে দিলাম, কারণ কমেন্টটা ঠিক আছে আর আমার কাছেও পুরো অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, যার কারণে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, কমেন্ট থাকলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে, কমেন্ট করা উচিত, এটা একটা গুড প্র্যাকটিস। ওকে, তার মানে কি হইলো বিষয়টা, আচ্ছা অ্যাট দ্য রেট এ দেখছেন ভুল আছে, আর লো, ও সরি না, ঠিকই আছে, ঠিকই আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, রাইট রাইট রাইট, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেন আপার কেস অ্যালফাবেট, দেন পার্সেন্ট সি এন আপার, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমি প্রোগ্রাম রান করব, দেখি কাজ হয় কিনা। আবার প্রোগ্রাম রান করব, প্রোগ্রাম রান করব। In function main error uppercase first use in this function printf এখানে, ও আচ্ছা সরি, এখানে ভুলে আসপার উঠে গেছে কোন একভাবে আর কি, অথবা আমার টাইপিং মিস্টেকের কারণে। এন্টার লোয়ারকেস অ্যালফাবেট যেমন পি ধরলাম, দেখুন বড় হাতের পি হয়ে গেছে। তো আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এখন আমি কি করছি সেটা যদি একটু বলি, ঠিক কত সময়, আচ্ছা 7 মিনিট, ওকে 3 মিনিটে শেষ হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি যে ইন্টার আর লোয়ার কেস অ্যালফাবেট, তো ফার্স্টে হচ্ছে তার আগে উপরটুকুও বলি, আমি ফার্স্টে এটাকে কি করছি, ডিক্লেয়ার করছি যে লোয়ার একটা ভেরিয়েবল, আপার একটা ভেরিয়েবল। ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিতে হবে, আমি এখানে দিয়ে দিই যে ইনপুট প্রম্পট দ্য ইউজার ফর ইনপুট, ঠিক আছে, বা হচ্ছে ইউজার ইনপুট, ঠিক আছে, দিয়ে দিলাম ফর লোয়ার কেস অ্যালফাবেট। দেন প্রিন্ট এফে ক্লিক করলাম, সরি প্রিন্ট এফ ফাংশন ইউজ করলাম। ফাংশন কাদের, যাদের এরকম দুইটা প্যারেন্থেসিস থাকে, মানে প্যারেন্থেসিস থাকে আর কি। তো ইন্টার আর লোয়ার কেস অ্যালফাবেট, দেন হচ্ছে দিলাম, আর হচ্ছে স্ক্যান এফ, বললাম যে এখানে ইউজার ইনপুট করবে, আর অ্যাট দ্য রেট মানে হচ্ছে ওই জায়গাটাতে ভেরিয়েবল, মানে ওই অ্যাড্রেসটাতে, র্যামের ওই অ্যাড্রেসটাতে এই ভেরিয়েবলটা স্টোর করতেছে, ঠিক আছে। দেন হচ্ছে বললাম যে আপার, অর্থাৎ এই ভেরিয়েবল আপার ইকুয়ালস টু লোয়ার -32, অর্থাৎ আমি যেটা পুট করছি মানে দিছি, এই লোয়ারে তো অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু আছে, যে একটু আগে বললাম 92, রাইট? তো 92 -32, এটাই যেটা হয়ে গেছে, সরি 97, 97টা যদি হয়ে যায়, হ্যাঁ 97ই তো ছিল, হ্যাঁ। তো যদি 32 বাদ দিই তাহলে কিন্তু 65 এসে যাবে। তাহলে এখন আমি যদি প্রিন্ট এফ করি আপার, তার মানে আপারে যে ভেরিয়েবলটা, মানে যে প্রিন্টটা করবে সেটা হচ্ছে তার কি ভ্যালু, অ্যাস্কি ভ্যালু না, অ্যাস্কি ভ্যালু না, সেটা হচ্ছে অ্যাস্কি থেকে যে কনভার্টার ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে। কারণ যেহেতু পার্সেন্ট সি ইউজ করছি, আমি যদি পার্সেন্ট ডি ইউজ করতাম তাহলে এটার অ্যাস্কি ভ্যালুই দেখাইতো। আমি যদি দেখাই এটা, দেখবেন অ্যাস্কি ভ্যালুই দেখাবে। ওকে, আমি ধরলাম এ, দেখেন 65 কার ছিল, বড় হাতের এর অ্যাস্কি ভ্যালু ছিল, তাই না? এই হচ্ছে গিয়ে হ্যাক্স। তো এখন আমি কি করব, এটা আমি হচ্ছে আপনাদের জন্য গিটহাবে সেন্ড করে দিব। হয়ে গেল আমার টার্মিনাল 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 কন্ট্রোল। তো এখন হচ্ছে দিব যে গিট অ্যাড ডট, ওকে, দেন দিব যে কমিট গিট কমিট এম, তারপর বলবো
add a04.c, সরি ছোটতে হবে, a04.c, তারপর বলবো হচ্ছে git push। ডান। তার মানে আপনাদেরকে গিটহাবে দিয়ে দিলাম। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা প্রবলেম সলভ করতে পারছেন। যদি আপনারা নিজে নিজে ট্রাই করে সলভ করতে পারেন এটা দেখার পর, তাহলে অবশ্যই ওপি 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 তারপরে নিজের নামটা মেনশন করবেন, আমি এখানে হাত দিব অবশ্যই। আর হচ্ছে আমার সাথে প্রবলেম সলভ করার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। এটা আপনার আসলে নিজেরই লাভ হচ্ছে, আমারও লাভ হইতেছে যে আপনাদের সাথে প্রবলেম সলভ করতেছে, আমার নিজেরও আনন্দ হইতেছে, আমার নিজের এক্সাইটমেন্ট হইতেছে। হ্যাঁ, বাস এটাই আর কি, আমি মোটিভেটেড হইতেছি আপনাদের সাথে প্রবলেম সলভ করে করে। এই তো। আর যদি পিসি রিলেটেড কোনো ভিডিও বা কোনো প্রবলেমে পড়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হইতে পারেন, টেক ডক্টর, এবং হচ্ছে এই চ্যানেলে তো যুক্ত হয়ে আছেনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ এনজয়িং, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।